তো নমস্কার বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি খুব ভালো আছো, আর আমিও কিন্তু ভীষণ ভালো আছি। তো দেখো, সকাল থেকে কিন্তু ঝিরঝির বৃষ্টি হচ্ছিল, আর এখন আকাশে কিন্তু রোদ উঠেছে, আর কি দারুণ লাগছে পরিবেশটা। কিন্তু আজকে বানাবো মাটন। তো চলো প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো ভিডিওটা, আর যদি ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু একটা লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবে, আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবে নতুন নতুন রান্নার নোটিফিকেশান সবার আগে তোমাদের কাছে পৌঁছে যাওয়ার জন্য। তো আজ বাড়িতে ছিল অল্প একটু মাটন, সেটাকেই নিয়েছি। আর এখানে মাটন বানানোর জন্য যে মশলাটা নিয়েছি, যেহেতু খুব অল্প পরিমাণ মাংস, তাই নিয়েছি পেঁয়াজ, রসুন আর আদা। এবার আদা রসুনটা একটু মিক্সিতে দিয়ে পেস্ট করে নেব, সাথে দিয়ে দিচ্ছি 4-5টা মতো কাঁচা লঙ্কা। মশলার পেস্টটা রেডি করে নিয়েছি, এটা মাংসের ভেতর দিয়ে দেব। বেশ কিছুটা পেঁয়াজ কুচি, যতটা কেটেছিলাম তার থেকে হাফটা আমি পেঁয়াজ কুচি কিন্তু দিয়ে দিলাম। এখানে আমি অ্যাড করব 1 চামচ জিরে গুঁড়ো, দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদ গুঁড়ো, দিয়ে দেব পরিমাণ মতো লবণও, দেব একটু কাশ্মীরি রেড চিলি, এটা কালারের জন্য দিয়েছি। দিয়ে দিচ্ছি 1 চামচ মতো জল ঝরানো টক দই। আর সবশেষে দিয়ে দেব পরিমাণ মতো তেল। এইবার সমস্ত কিছুকে কিন্তু খুব ভালো করে একটু মেখে নেব। যত ভালো করে মাংসটা ম্যারিনেট করা হবে, ততই কিন্তু এটা খেতে ভালো লাগবে। তো বেশ এরকমভাবে কিন্তু আমি মাংসটা ম্যারিনেট করে নিচ্ছি। মাংসটা ম্যারিনেট হয়ে গেছে, এবার এটাকে একটু রেখে দেবো আমি 5 থেকে 10 মিনিটের জন্য। আপনাদের হাতে সময় থাকলে আপনারা কিন্তু বেশিক্ষণও এটা কড়াইতে একটু সর্ষের তেল গরম হতে দিয়েছি, তেলটা গরমও হয়ে এসেছে। এইবারে আমি এখানে একটা আলুকে 2 ফাঁক করে দিয়ে দিয়েছি তেলের ভেতর, আর এটাকে একটু ভেজে নেবো। আলু ছাড়া মাটন কিন্তু একদমই আমার ভালো লাগে না, তাই আপনারা চাইলে কিন্তু আলুটা স্কিপও করতে পারেন। আলুটা ভাজার সময় দিয়ে দেবো খুব সামান্য একটু লবণ, আলুটা ভেজে তুলে নিয়েছি। এবার ওই তেলেই দিয়ে দিচ্ছি একটা দারচিনি, 2টো লবঙ্গ আর 2টো এলাচ, সাথে একটা তেজপাতা আর খুব সামান্য একটু জিরে। ফোড়নটা একটু রেডি হয়ে গেছে। এবারে যে বাকি পেঁয়াজটা আমি রেখেছিলাম, সেই পেঁয়াজটা কিন্তু তেলের ভিতর দিয়ে দিচ্ছি। এবার পেঁয়াজটা একটু লালচে করে আগে ভেজে নেব। পেঁয়াজটা লালচে হয়ে ভাজা হয়ে গেছে। এবারে যে ম্যারিনেট করা মাংসটা ছিল, সেটা পেঁয়াজের ভেতর দিয়ে দিলাম। দেওয়ার পর খুব ভালো করে এটাকে কিন্তু মিশিয়ে নেব পেঁয়াজটার সাথে। আর যে পাত্রের ভেতর আমি ম্যারিনেট করা মাংসটা রেখেছিলাম, তার ভেতর কিন্তু অনেকটাই মশলা লেগে আছে, তাই সেখানে সামান্য একটু জল দিয়ে এই মাংসের ভেতর দিয়ে দেব। দেওয়ার পর আবারও খুব ভালো করে কিন্তু মিশিয়ে নিতে হবে, আর এটা একটা ঢাকনা দিয়ে 10 মিনিটের জন্য ঢেকে রাখবো। আর 10 মিনিট পর আপনাদের দেখাচ্ছি কীরকম হয়েছে মাংসটা। দেখো বন্ধুরা, 10 মিনিট হয়ে গেছে, আর 10 মিনিট পর তোমাদের ঢাকনাটা খুলে দেখাই। মাংস থেকে কিন্তু বেশ কিছুটা জলও ছেড়ে দিয়েছে, আর সাইড থেকে একটু তেল ছাড়তে লেগেছে। এই মাংসে কিন্তু আর কিছুই দেওয়ার নেই,
শুধুমাত্র খুব ভালো করে কষে নিলেই একদম রেডি হয়ে যাবে এই মাংসটা। তো এইভাবেই আস্তে আস্তে ঢাকনা বন্ধ করে ঢাকনা খুলে আমি মাংসটা কিন্তু কষে নেব। আবারও নেড়ে দেওয়ার পর ঢাকনাটা বন্ধ করে রেখে দেব। আবারও কিছুক্ষণ বাদে ঢাকনাটা খুলে নেড়ে দেব। মাংস থেকে কিন্তু খুব সুন্দর একটা গন্ধ বেরিয়েছে, যেটা মানে গোটা ঘরকে মাতিয়ে তুলছে। এইভাবে মাটনটা বানালে কিন্তু মানে যে মশলাগুলো আমি দিয়েছি সমস্ত মশলার স্বাদটাই মাংসের ভেতর পাওয়া যায়, আর খেতেও কিন্তু ভীষণ ভালো হয়। তো এই সময়তে আমি এখানটায় যে ভেজে রেখেছিলাম দুটো আলু, সেই আলু দুটো এখানে দিয়ে দিচ্ছি। আলু দুটো দিয়েও কিন্তু খুব ভালো করে এইভাবে নেড়ে দেব। তারপর আবারও একটা ঢাকনা দিয়ে ঢেকে রাখবো। তো দেখো বন্ধুরা, এই মাটনটা কিন্তু সুন্দরভাবে কষা হয়ে গেছে, একদম তেল ছেড়ে দিয়েছে। আর এটাকে আমি প্রায় 25 থেকে 30 মিনিট মতো খুব ভালো করে কিন্তু ঢাকা দিয়ে কষে নিয়েছি। এইবার এখানে ওপর থেকে আমি দিয়ে দিচ্ছি একটু গরম জল, যাতে মাংসটা আরও একটু যে সেদ্ধ হতে বাকি আছে সেটাও হয়ে যাবে। দিয়ে দিলাম গরম জল। গরম জলটা দিয়ে খুব ভালো করে মিশিয়ে নেব। আর একটু জল দেব আমি। এবার গ্যাসের ফ্লেমটা আবারও আস্তে দিয়ে 15 মিনিটের জন্য আমি ঢেকে রাখবো। আর এই সময়তে এখানে দিয়ে দেব 3টে মতো কাঁচা লঙ্কা, আর দিয়ে দেব একটু মিট মশলা। তারপর আবারও একটু মিশিয়ে নেব। এবার ঢাকনাটা বন্ধ করে দেবো। দেখাই আপনাদের। আর মাঝে সাথে কিন্তু একটু নিচ থেকে নেড়ে দিতে হবে, এইভাবে, নাহলে নিচের দিকে কিন্তু লেগে যেতেও পারে। তো এইভাবে একটু নেড়ে দিয়েছি। আর মাংসটা দেখবো সেদ্ধ হয়েছে কিনা। এরকম মাংসটা কিন্তু সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে। আর 2 মিনিট মতো আমি ঢেকে রাখবো, তাহলে একদম রেডি হয়ে যাবে এই মাংস। বন্ধুরা, আরও 2 মিনিট কিন্তু আমি ঢেকে রেখেছিলাম, আর একদম তেল ছেড়ে দিয়েছে সাইড থেকে। মাংসটা দেখতেও কিন্তু ভীষণ সুন্দর হয়েছে। তো কীরকম লাগলো তোমাদের আজকের ভিডিওটা অবশ্যই কিন্তু আমাকে জানাতে ভুলবে না। আর ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবে। আর পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবে নতুন নতুন রান্নার নোটিফিকেশান তোমাদের কাছে পৌঁছে যাওয়ার জন্য। তাহলে এখনকার মতো টাটা বন্ধুরা, ফিরছি আবারও নতুন কোনো রেসিপি নিয়ে। ততক্ষণের জন্য সবাই সুস্থ থেকো, ভালো থেকো আর আমার সঙ্গে থেকো।